বৃথা যাবে না। সেই ডাক্তার নূর হোসেন, ডাক্তার মিলন, মোজাম্মেল জিয়াদ নূর হোসেন, কিংবা আমাদের গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলম, বাচা চেয়ারম্যান সহ গত 16 বছর যারা গুম হয়েছে, নুরুর মতো যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমাদের ওয়াসিম আকরাম, সেই আবু সাইদ, মুগ্ধের মতো যারা জীবন বিসর্জন দিয়েছে এই দেশের জন্য। যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অস্ত্র হাতে তুলে নিয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে বীরোত্তম খেতাবে ভূষিত হয়ে এই দেশকে স্বাধীন করার জন্য রণাঙ্গনে ওনার বীর দর্পে সেদিন ওই চট্টগ্রাম থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। কাজে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে, কোনো কিছু পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করে যুদ্ধ জয় করে রাষ্ট্রপতি হননি, ব্যারাকে ফিরে গিয়েছে, কিন্তু স্বীকৃতি পেয়েছেন সে 75-এর পর ওনাকে জনগণের সিপাহী বিদ্রোহের মাধ্যমে জনতার সিপাহীরা মিলে ওনাকে রাষ্ট্রপতি করেছে। খালেদা জিয়া 80 থেকে 90 সাল আন্দোলন করেছে, জনগণ স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে স্বীকৃতি দিয়েছে 91 সালে। আমরাও চাই দেশনায়ক তারেক রহমান আজকে সাধারণ ছাত্রছাত্রীর জন্য, শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে। যে জিয়া রহমান ফাউন্ডেশনের মূল কথা হচ্ছে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশের স্বনির্ভরতা। এই জিয়া রহমান ফাউন্ডেশনের আমি একজন প্রতিষ্ঠাতা সদস্য চট্টগ্রাম, এবং আমি একজন চিফ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি সে 2001 সাল থেকে। তাই আমি জানি এই দেশকে নিয়ে ওনার অনেক স্বপ্ন আছে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা ওনার পাশে থাকেন। এবং আমি আজকে এখানে সন্দ্বীপবাসীকে বলতে চাই যে এগিয়ে যেতে হবে বীর দর্পে। এই সন্দ্বীপবাসীর মধ্যে কেউ না কেউ একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য শেষ করছি। এবং যারা শহীদ, তাদের আত্মত্যাগ আবারও বলছি কখনো বৃথা যাবে না। বাংলাদেশের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছে, আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ নেক্সট জেনারেশনকে আমরা দিয়ে যাব, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য